আপনারা জানেন যে জেওপি নামক পার্টি হতে পারে বয়স 2 মাস, কিন্তু এটাও আপনারা জানেন আমরা কিন্তু 14-15 বছর এলাকায় মানুষের পাশে থেকে কাঁধে কাঁধ মিলে কি হিন্দু কি মুসলমান আমরা দেখি না, সর্বধর্ম আমরা এক হয়ে আজকে 14-15 বছর কাজ করে আসিতেছি। এটা আপনারা প্রত্যেকেই জানেন, এ বিষয়ে আমাদের বলার কিছু নেই। এই বাংলার মাটি পবিত্র মাটি, এই মেদিনীপুরের মাটি পবিত্র মাটি, এ মাটি মাতঙ্গিনী হাজরার মাটি, এ মাটি ক্ষুদিরাম বসুর মাটি, এ মাটি রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি, এ মাটি কাজী নজরুল ইসলামের মাটি। এই পূর্ব পাঁশকুড়া থেকে আমি ঘোষণা দেই, যে বেঁচে থাকতে থাকতে কোন এক দল, কেন্দ্র শাসিত বিজেপি দল তোমার আমার এই ধর্মের সুশ্রী দিয়ে এক বিভেদ করার চেষ্টা করছে, এটা আমরা প্রত্যেকে জানি। যিনি সংবিধান লিখে গেছেন বাবা সাহেব আম্বেদকর, তার সংবিধান থেকে আমরা এই শিক্ষা নিয়েছি, এই পশ্চিমবাংলার মাটি, এই পূর্ব মেদিনীপুরের মাটি, আমরা হিন্দু মুসলমান যেখানে যাব কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, এই অঙ্গীকার রাখি, এটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু এখন দেখলাম কি, এই কেন্দ্র শাসিত বিজেপি সরকার হিন্দুদেরকে ভয় দেখায়, হিন্দু ভাইদের আমার ভয় দেখায় যে ভাই ভোটটা আমার বিজেপিকে দিস, নচেত এই পশ্চিমবাংলায় যদি তোরা তৃণমূলকে ভোট দিস ওরা ওই বাংলাদেশ পাকিস্তান ইত্যাদি বানিয়ে দেবে, এটা আমরা শুনেছি। আর একদিকে তৃণমূল জলাপুর, উনি মুসলমানদের ভয় দেখাচ্ছেন যে ভোটটা তৃণমূল দাও, আপনারা দেখতে পাচ্ছেন, নইলে আপনারা ওরা ডিটাকশন কম করে আপনাদেরকে বাংলাদেশ পাকিস্তান পাঠিয়ে দেবে। এই উভয় দল ভাইজান বলে গেছেন কোম্পানি একটা, পার্টি কিন্তু দুটা, এক তৃণমূল আর এক বিজেপি, এটাও আমরা প্রত্যেকে জানি। আমি বেশি কিছু আর বলবো না, সময় খুবই কম। 2026 বিধানসভা নির্বাচন, এই 2-3 দিন আগে এই সিদ্ধাটু অঞ্চলের কোন এক বাবু তৃণমূলের, সে তার বক্তব্য বলেছিল কোন এক বুথে যে জেউপি নাকি ঝান্ডা মারা লোক নেই। 1 ঘন্টার মধ্যে আমাদের সৈনিকরা প্রমাণ করে দেখিয়ে দিয়েছে যে ঝান্ডা মারা লোক আছে না নেই। তিনি সকালে উঠে দেখেন তার বাড়ির চারিপাশে জেউপির ঝান্ডা, তিনি হতবাক। তিনি আরো পেশ করেছেন যে জেউপি নাকি কোন দলে জিততে পারবে না, সেটাও নাকি পেশ করেছেন। হ্যাঁ, আপনার এই প্রশ্ন আমি অ্যাকসেপ্ট করলাম, গ্রহণ করবো উত্তর দেওয়ার জন্য। তবে ওই বাবুর যারা আছে পাশে পাশে শুনে রাখুন, আপনারা ওই বাবুর কাছে বার্তা পৌঁছে দিবেন। 6টা সিটের মধ্যে কোন সিট জিতবে সেই বার্তা আমি দেবো, সেই সার্টিফিকেট আমি দেবো। তার আগে তুমি তোমার একটা উত্তর দিয়ে দাও, এই 6টা সিটে যে আমরা দাঁড়িয়েছি তুমি কোথায় জিতবে? পারবে চ্যালেঞ্জ দিতে? যদি তুমি এই চ্যালেঞ্জ নিতে পারো, আমাও তোমাকে সার্টিফিকেট দেবো, আর তুমিও আমাকে সার্টিফিকেট দাও যে জেউপি পূর্ব মেদিনীপুর জেলায় যে 6টা সিটে লড়ছে আমরা কোথায় জিতবো, তাই সার্টিফিকেট দাও। দেখাও তৃণমূল তোমার যেটা তো বুকের পাটা থাকে। তুমি বন্ধু খুব আমাদের লাগে পাতিল চোখ, তোমাকে আমরা ছাড়বো না। অলরেডি ব্লুপ্রিন্ট চলছে, আমরা আগামী দিনে পঞ্চায়েত নির্বাচন, আমি আমার দলকে বলেছি ওই প্রধানের বিরুদ্ধে আমল করতে চাই, যদি আমাকে দল সুযোগ দেয়। গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে আপনার এই উত্তরের রায় আমি বুঝিয়ে দেব, তাই বেশি কিছু বলবো না। সংখ্যালঘু ভাই বোনদের কাছে আমি হাত জোড়ে অনুরোধ করছি, আপনারা 23 তারিখ সকাল সকাল যখন অনুষ্ঠানের মাধ্যমে গণতান্ত্রিক ভোট প্রয়োগ করতে যাবেন, শুধুমাত্র মাথার মধ্যে আপনারা 2-4টা কথা আপনারা স্মরণ করতে করতে বুথ ক্যাম্পে যাবেন, যে আপনার ঘরের আমার ঘরের ছেলেদের ওবিসি সার্টিফিকেটটা সুরক্ষিত আছে তো নাই মমতা ব্যানার্জি সরকার ধ্বংস করে দিয়েছে। আপনার আমার বাড়ির ছেলে 26,000 শিক্ষক আজ 1 বছর রাস্তায় ঘুমিয়ে আছে, তার কিন্তু এখন সুনিশ্চিত করতে পারেনি এই মমতা ব্যানার্জি সরকার। এটাও আপনারা অনুভব করতে করতে যাবেন।
আরো মনে করতে হবে যে কেন্দ্র শাসিত বিজেপি সরকার আপনারা আমার বাপের দেওয়া 14 পুলিশের যে অগপ সম্পত্তি 4 দেওয়ালের মধ্যে যে আইন পাস করেছিল এই মমতা ব্যানার্জি সরকার এটাও পর্যন্ত সমর্থন করেছেন। বন্ধুগণ, এই সব বিষয় আপনারা মাথায় রেখে আমাদের স্বচ্ছ নেতা সুপ্রিমো ভাইজান এনার চেহারাখানি দেখে একটা স্বচ্ছমুক্ত এলাকা গড়তে, স্বচ্ছমুক্ত পূর্ব পাঁশকুড়া কোলাঘাট বিধানসভাকে গড়তে আপনারা আমাকে 6 নম্বর বুতাম টিপে ভাইজানকে ভোট দিয়ে আপেল চিহ্নে ভোট দিয়ে হাতকে জেউপির হাতকে শক্ত করবেন। এই আশা, এই আবেদন আপনাদের কাছে রেখে যাচ্ছি। আপনারা 23 এপ্রিল সকাল সকাল ভোট দিতে যাবেন, 6 নম্বর বোতাম টিপবেন, বোতাম টিপে আপেল চিহ্নে ভোট দিয়ে জেউপির হাতকে শক্ত করবেন। জেউপি জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ, এই পূর্ব পাঁশকুড়া বিধানসভা জিন্দাবাদ, সীতাকুণ্ড অঞ্চল জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের প্রার্থী আলফাজউদ্দিন আলী নায়েক আমাদেরকে মূল্যবান বক্তব্য শোনালেন। আগামী 23 এপ্রিল সকাল সকাল গিয়ে 6 নম্বর বোতাম টিপে আমরা আপিল চিহ্নে ভোট দিয়ে ভাইজানের হাত শক্ত করব। এই আশা আকাঙ্ক্ষাকে আজকে আমাদের সবাই এখানে সমাপ্ত করছি।